নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন সকাল ৯টা মতো বাজে। আর আমাদের এত বড় বড় ব্যাগ নিয়ে যেতে দেখে ভাবছেন যে আমরা এই সকাল থেকে আবার কোথায় চললাম। তো আজকে আমরা আবারও চলে যাচ্ছি ফ্রির শপিং করতে। তো যারা আমার পুরনো ভ্লগ মানে দেখে থাকবেন তারা অবশ্যই জানবেন যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে প্রত্যেক মাসে একবার করে ফ্রিতে শপিং দেওয়া হয়। তো কিন্তু যারা নতুন আমার চ্যানেলে ভিডিও হয়তো দেখছেন তারা বুঝতে পারবেন না, তো সেই জন্যই আমি আরেকবার বলে দিলাম। তো আসলে যারা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এমপ্লয় তারাই শুধুমাত্র এই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে যে এই শপিংয়ের প্রোগ্রামটা থাকে সেটাতে আপনি আপনার নাম নথিভুক্ত করতে পারবেন। তো তার জন্য একটা ফর্মও রয়েছে, সেটা আপনাকে ফিল আপ করতে হবে। তো সেই জন্যই সকাল থেকে বেরিয়ে পড়া। আর যেতে যেতেই ছোট বাচ্চাটাকে দেখলাম, যেই আমি ওর দিকে তাকাচ্ছি ও আমার দিকে তাকাচ্ছে। ওর মা তো লন্ড্রিতে আসছে, তো ওকে নিয়ে এসে গেছে। তো এখানে এটা একটা মানে রয়েছে যে বাবা বা মা যদি বাড়িতে কেউ একজন থাকে তো বাচ্চা তার কাছে রাখাই যেতে পারে, অন্যজন কাজ করতে পারে। কিন্তু যদি বাড়িতে কেউ না থাকে, বাচ্চাকে একা রেখে কখনোই তার মা বা বাবা কেউ কোথাও কাজে যেতে পারবেন না। কাজে মানে সাধারণত এই ধরুন লন্ড্রিতে এসছে, তাতেও তোমাকে নিয়ে যেতে হবে, এরকমই এখানের রুলস। তো প্রায় দেখি মায়েরা যখন লন্ড্রিতে আসে জামা কাপড় ধোয়ার জন্য বাচ্চাগুলোকে সঙ্গে করে নিয়ে আসে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা এসেও গেলাম। দেখুন কতদিন পর এই রাস্তাটাতে এলাম। আগে তো এই রাস্তাতে প্রায় প্রতিদিনই আসা যাওয়া করতাম, কিন্তু এখন আর আসা হয় না। তো যেহেতু যেখানে শপিংটা দেওয়া হবে সেখান আমাদের এই অ্যাপার্টমেন্ট থেকে প্রায় 15 মিনিট আপনার ওই বাসে করে যেতে হয়। তো সেই জন্যই একটু আগে থেকে বেরিয়ে গেছি। কিন্তু আগে যখন অক্ষরিক অ্যাপার্টমেন্টে ছিলাম ওখানে তো আরো অনেক আগে থেকে বেরিয়ে যেতে হতো, কারণ বাসের যেখানে বাস স্টপ সেখানে আসতে আপনার প্রায় আমাদের 20-25 মিনিট লেগে যেত। কিন্তু এখানে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে, মানে নতুন অ্যাপার্টমেন্ট থেকে যেখানে বাস স্টপ সেখানে যেতে ওই 8-10 মিনিট মতো। সেই জন্যই একটু দেরি করে বেরানো, না হলে আরো আগে বেরিয়ে যেতে হতো। তো দেখুন প্রায় বাস স্ট্যান্ডের কাছে এসেই গেছি। তো বাসের জন্যই অপেক্ষা করছি। আর রাস্তাগুলো এদিক ওদিক দেখছি যে এগুলোতে আগে কত আসতাম, এখন আর একদমই আসা হয় না। রাস্তায় যেতে যেতে দেখুন কি সুন্দর সকাল হতে গাছগুলোকে জল দিয়ে দিচ্ছে, তবে কোনো মানুষ দিচ্ছে না, অটোমেটিকভাবেই গাছের ওই সাইডগুলোতে এরকম ছোট ছোট জল দেওয়ার জন্য ওই ফোয়ারার মতো রয়েছে, তাদের নির্দিষ্ট সময়ে দেখুন জল দিয়ে দিচ্ছে। তো এটা প্রায়ই দেখা যায় রাস্তায় বেরোলে। তো আমরা যেখানে বাস স্ট্যান্ডে দাঁড়ালাম, তারপর বাবাই দেখলো ফোনে যে যে বাসটায় আমরা যাব ওটা দিয়ে আসবে না। সেই জন্য আমরা ওই গ্যারেজে, যেখানে বাসের গ্যারেজ ওই স্টপটাতে চলে এসেছি, আর বাসে উঠেও গেলাম। তো চলুন যাওয়া যাক। তো আমরা তো এসেও গেছি, কিন্তু বুঝতে পারছি না যে কোন বিল্ডিংটাতে, কারণ গত মাসে এসেছিলাম। তারপরে হঠাৎই দেখলাম সামনে ওনারা যাচ্ছেন, ওনারাও আশা করি ওই বাজারটাতেই যাচ্ছেন। কারণ এখানে দেখেছি যে বাজার করতে, মানে এই শপিংটাই এলে সবাই বেশ বড় বড় ট্রলি নিয়ে আসে, কারণ অনেক জিনিসপত্রই দেয়। তার থেকেও বড় কথা, হাতে বয়ে নিয়ে যাওয়া তো খুবই অসুবিধে। সেই জন্য এরকম ট্রলিতে নিয়ে এলে সহজেই জিনিসপত্র নিয়ে যাওয়া যায়। তো চলুন আরও ওখানে লাইনে গেলে আপনারা দেখতে পাবেন যে এক একজন কত বড় বড় ট্রলি বা ব্যাগ নিয়ে সব দাঁড়িয়ে আছে। তো ভাবলাম এটা দিয়ে যাব, তারপরে ও বললো যে না চলো এটা দিয়েই যাই। ওনারা এটা দিয়ে যাচ্ছেন মানে আশা করি এই দিকেই রাস্তাটা হবে।
তো তারপরে আমরা এসে দেখি যে হ্যাঁ, এটাই সেই রাস্তাটা। আমরা গত মাসে এসেছিলাম তো অত আর মনে নেই। তো দূর থেকেই দেখতে পাচ্ছি বেশ লাইন হয়ে গেছে। গত মাসে যখন এসেছিলাম আমরা এতই তাড়াতাড়ি এসে গেছি যে আমরাই লাইনের প্রথমে দাঁড়িয়েছিলাম। কিন্তু যেহেতু এবারে মানে বাড়ি থেকে দূরত্বটা কম, সেই জন্য আর গতবারে দেখেছি অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। সেই জন্য আজকে একটু দেরি করে বেরিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এনারা সবাই মিলে কাজবাজ শুরু করে দিয়েছেন। তো আজকের ওয়েদারটাও ভীষণ ভালো, বেশ রোদ ঝলমলে আকাশ, আর বেশ ভালোও লাগছে। আর সকাল সকাল তো এত বাড়ি থেকে বেরোনো হয় না, তো মাঝে মধ্যে বেরোলে ভালোই লাগে। সকালবেলা আগে ও যখন ল্যাবে যেত কখনো কখনো গেছি, কিন্তু এখানে আসার পর থেকে এতই পাশে ওর ল্যাব আর যাওয়া হয় না। সেই জন্য বিকেলবেলা করেই কখনো বেরোই, বা বিকেলবেলা বেশিরভাগ এখন আমি জিমেই চলে যাই। আমাদের যে অ্যাপার্টমেন্ট তার নিচেই রয়েছে যে জিমের জন্য ব্যবস্থা। তো সেই জন্য আর ওর ল্যাব তো প্রায় আর 10 মিনিটও লাগে না হাঁটা পথ, ওই জন্য আর আমি যাই না। জিমে গিয়ে কিছুটা সময় এক্সারসাইজ করে চলে আসি। তো তার জন্য আর হাঁটা লাগে না। কিন্তু সকালবেলা আজকে বেরিয়ে বেশ ভালো লাগছে। এত লোকজন দেখতে পাচ্ছি, বা কত ছোট ছোট বাচ্চা এসেছে, বা এনারাও নিজেদের কাজ করছেন। তো এখানে যদি কেউ চায়, মানে ধরুন আমাদের মতো যারা আমরা গেছি, আমরা যদি চাই অবশ্যই মানে সাহায্য করতে পারি ওনাদের, কোনো প্রবলেম নেই। অনেকেই গিয়ে করছেন, কিন্তু আমরা যাইনি। তো দূর থেকে দেখুন ওই গাড়িটা দেখতে পাচ্ছেন না, ওটার মধ্যেই সমস্ত যেগুলো ওনারা দেবেন, ভেজিটেবল, ফ্রুটস বা যা কিছু ওই গাড়িটার মধ্যেই রয়েছে। তো উনি বারবার ট্রলিটা নিয়ে যাচ্ছেন আর জিনিসগুলো নিয়ে এসে এখানে নামিয়ে দিচ্ছেন জিনিসপত্রগুলো। তো এই সামনেটাতে একটু ছোট মতন বসার জায়গাও রয়েছে। এগুলো বিল্ডিং, এগুলো মূলত থাকার জন্য বলেছিল যে গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের থাকার জন্যই বিল্ডিংগুলো ছাদে, আর নিচে অফিসিয়ালি কাজও হয়। তো এইটুকুই জানি, এর বাইরে এখানে কি কাজ মানে কি ধরনের কাজ হয় জানি না, বা কোনো ডিপার্টমেন্ট রয়েছে নাকিও আমার জানা নেই। তো দেখা যাক কখন ওনারা শুরু করেন প্রোগ্রামটি। যেহেতু বেশ ভালো রোদ দিয়েছে, তাই আমি চেয়ারটাতেই বসে আছি। আর দেখছি উনি আবার দেখুন কত জিনিসপত্র নিয়ে আবার চলে এসছেন। আর সকালবেলার দিকে একটু একটু ঠান্ডা আছে, মানে ধরুন আমাদের যে ফেব্রুয়ারি মাসের লাস্ট কি মার্চের শুরুতে মানে ওয়েদারটা থাকে সেরকম, কিন্তু দুপুরবেলা আবার টেম্পারেচারটা 30-32 এরকম হয়, আবার সন্ধ্যেবেলা থেকে টেম্পারেচার ফল হওয়া শুরু হয়। তো যাই হোক, শীত একটু একটু ঠান্ডার সময় রোদ দাঁড়াতেও বেশ ভালো লাগে। সেই জন্যই আমি চেয়ারটাতে বসেছিলাম আর ওনাদেরকে দেখছিলাম কিভাবে ওনারা নিজেদের কাজকর্ম করছেন। তো এই যে সামনে এগুলো দেখছেন, এগুলো সব চিকেন গুলোকে যেহেতু একদমই ফ্রোজেন, ওই জন্য ওনারা আরেকটা এক্সট্রা প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছেন। তারপর তো দুধ থেকে শুরু করে বিভিন্ন সবজি, বিভিন্ন ফল ওনারা সবাই টেবিলে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। তবে এ পাশেও একটা যেমন মানে রো রয়েছে, সেরকম উল্টো দিকেও আর একটা রো রয়েছে, যাতে মানে অসুবিধে না হয়, বা তাড়াতাড়ি মানে প্রোগ্রামটা শেষও হতে পারে সেই জন্য। তো এখন প্রায় 10:30 মতো বেজে গেছে, কি একটু বেশি হবে। তো মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ওনারা শুরু করবেন। দেখা যাক, আর কিছুক্ষণ অপেক্ষা করা যাক।
আজকে আমাদের এখানে আসার কথা একদমই মনে ছিল না। দাদাই আমাদের সকালে রিমাইন্ডার পাঠালেন যে আজকে যে এখানে শপিং দেওয়া হবে তোমাদের মনে আছে তো? তো তারপরেই আমাদের আরো মনে পড়ে গেল, না হলে একদমই ভুলে গেছিলাম। তো এখানে সমস্ত রকম যেগুলো ওনাদের সিস্টেম বা প্রোগ্রামের যে সমস্ত সিস্টেম রয়েছে সেগুলোর সমস্ত লেখা রয়েছে। গতবারেও ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ভালো করে আপনাদের দেখাতে পারিনি। এমনিও প্রথমবার ছিল, ভিডিও করতেও ভয় লাগছিল। তো এবারে আর সেরকম কোনো ব্যাপার নয়। এবারে মোটামুটি আমি ভিডিও করতে পেরেছি এবং দেখছি যে কত ধরনের সবজি বা ফল আগে কখনোই দেখিনি। দূর থেকে দেখছি যে ওনারা সমস্ত কিছু বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। অনেকেই আসে, মানে অনেক লম্বা লাইন পড়ে। তো দেখুন, এদিকটায় আসলেই আপনারা বুঝতে পারবেন যে এদিকটাতেও একটা রো করেছে সুন্দর, মানে একই জিনিসপত্র দুদিকটাতে সাজিয়েছে। তো দেখে মনে হচ্ছে না যে পুরো হাট বসেছে? তো এখানে তো এইভাবে বাজার ঘাট, মানে এইভাবে দেখাও যায় না। সবাই যে যার মতন যায় শপিং মলে বাজার করে চলে আসে। তো এখানে এলে বেশ অন্যরকম ভালো লাগে। গতবারে একবার এসেছিলাম, আর এইবার নিয়ে আমার দুবার আসা এখানে। কিন্তু পুরো সেই যেরকম গ্রামের দিকে সকালবেলা হলে এইভাবে, বিশেষ করে যাদের গ্রামে বাড়ি তারা আরো বুঝতে পারবেন হাট যেরকম বসে সেরকম। তো দেখুন কত বড় লাইন পড়েছে। আমার এদিকে আসার কারণ আরেকটা, যে দেখছি যে দাদা এসেছেন নাকি, কারণ উনি আমাদের ফোন করে মানে বললেন যে আসার জন্য। তারপর ওনাকে আর দেখতে পাইনি, হয়তো একটু পরে আসবেন বা কি। তো সেই জন্যই বাবাই বলল যে যাও দেখে আসো দাদা এসেছে নাকি। তো আমি তো দেখতে পেলাম না, নিশ্চয়ই এখনো আসেননি, না হলে তো ওই লাইনে দাঁড়িয়েই থাকতেন। তো দেখতে পাচ্ছেন কত বড় বড় ব্যাগ ট্রলি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। তো দেখুন কত টমেটো নষ্ট হয়ে গেছে। যেগুলো খারাপ সেগুলো দেখছি একটা সাইডে করে দিয়েছে, মানে নষ্ট বলতে পচে যায়নি, কিন্তু ফেটে গেছে। তো আমাদের শেষ অবধি জিনিসপত্র আমরা পেয়ে গেছি, ট্রলিতে ভরেও নিয়েছি, কিন্তু আমরা একরকম ছুটার মতোই যাচ্ছি। 4 মিনিট আর বাকি রয়েছে বাসটা ধরতে। তো ও বলছে তাড়াতাড়ি হাঁটো, কারণ ও গিয়ে আবার ল্যাবেও যাবে। আর যেহেতু একবার বাস যদি মানে মিস হয়ে যায়, তাহলে আবার আধ ঘন্টা 40 মিনিট পর। আর যেহেতু আজকে সোমবার, সেজন্য ওর একটা ল্যাবে যাওয়ার তাড়াও রয়েছে। তারপর দেখছি যে না, আমরা বাসটা মিস করিনি, দূর থেকে বাসটা আসছে। তো চলুন বাসটাতে উঠে পড়ি। আর বাস স্টপে আজ প্রচুরই ভিড়, মানে সবাই বাজার করেছে তো সবাই বাড়িও ফিরবে। জানি না ভেতরেও হয়তো ভিড় আছে। যাই হোক, একটুই রাস্তা যাব, 15 মিনিট মতো, কোনো অসুবিধে হবে না। তো বাসে আমরা উঠেও গেছি, আর একটাই সিট ছিল সাইডে, আমি ওটাতে বসেছি। বাবাই বললো তুমি বসে যাও, আমি দাঁড়িয়ে যাচ্ছি। তো চলুন তাহলে বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক, অনেক বেলাও হয়ে গেল। তো আমরা বাড়ি এসেও গেছি। বাড়ি আর আসিনি, মানে ওই বাস স্টপ পর্যন্ত। এখান থেকে বাড়ি যেতে আরো 10 মিনিট লাগবে হেঁটে হেঁটে। তো ব্যাগটা বেশ ভারীও বলছে। যাই হোক, ট্রলি বলে সুবিধে হয়ে গেছে নিয়ে যাওয়াটা। এবারে আর একটু গেলেই বাড়ি পৌঁছে যাব। যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন যে এই রাস্তাগুলোর কত ভিডিওই না রয়েছে, কত এই রাস্তাগুলো দিয়ে গেছি। আসলে এগুলোই তো তখন প্রত্যেক দিনের আসা যাওয়ার পথ ছিল, তাই এতবার যাওয়া আসা হতো। কিন্তু এখন আর একদমই আসা হয় না, আর কাজও থাকে না বলে এদিকে আর আসা হয় না। তখন তো ল্যাবে ও নিজেও আসতো, আর আমি প্রত্যেকদিন বিকেলবেলা একটু
হাঁটতে হাঁটতে চলে আসা হতো, তাহলে একটু হাঁটাও হয়ে যেত। কিন্তু এখন যেহেতু বিকেলবেলা জিমে চলে যাই, সেই জন্য আর এদিকটাতে আসা হয় না। দেখা যাক, অবশ্যই একদিন গিয়েও আমাদের পুরোনো অ্যাপার্টমেন্টটার সামনে থেকে ঘুরে আসবো। রোজই ইচ্ছে হয়, আসলে ও ফ্রি হয় না বলে আর যাওয়া হয় না। আর শনি রবিবার মানেই তো জানেন বাজার যেতে হয়, অনেক বেশি কাজ থাকে সারা সপ্তাহের, তো সেই জন্য আর হয়ে ওঠে না। দেখা যাক পরের সপ্তাহে ইচ্ছে থাকলো একবার যাওয়ার। তো আমরা দেখুন বাড়ি এসেও গেছি। তো দাঁড়ানোর হাত থেকে দুটো ব্যাগ নিয়ে নিই, এতগুলো নিয়ে তো উঠতে পারবে না। ও ট্রলিটা নিয়ে আসুক, আমি বরং এই দুটো ব্যাগ নিয়ে নিই। ট্রলিটাও বেশ ভারী হয়েছে। তো আজকে যে কত ধরনের মানে নাম না জানা জিনিসপত্র পেয়েছি। তো বাড়ি তো অনেকক্ষণই এসে গেছি, খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আর বাবাইও ল্যাবে চলে গেছে। তারপরও আমাকে ফোন করে বললো যে যাও, নিজে তোমার জন্য একটা ভালো জিনিস অপেক্ষা করছে। তারপর দূর থেকে আমি দেখে তো বুঝে গেছি যে এতদিন যেটার জন্য অপেক্ষা করছিলাম আজকে অবশেষে এলো সে বাড়িতে। তো চলুন, আপনারা দেখলেও বুঝতে পারবেন আমি কি জিনিসের কথা বলছি। দেখুন, এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিসের কথা বলছি। হ্যাঁ, মিক্সার গ্রাইন্ডার। তো এটার জন্য তো মানে নিজের কাছে পোস্ত থাকা সত্ত্বেও আমরা আলু পোস্ত খেতে পাইনি, কি পোস্তর বড়া খেতে পাইনি। তো দেখা মাত্রই ভাবছি যে আজ রাত্রে অবশ্যই তাহলে একটু পোস্তর কিছু বানাবো। তো চলুন, আমার নিজের কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো সারা হয়ে যাক। আর ভাবছি এটা রেখে দিই, ও এলেই একদম এটা খুলবো একসাথে মিলে। এখন এটা রেখে দিই, ও তো বিকেল বেলার দিকে চলে আসবে, তখন আপনাদের সাথে শেয়ার করব যে এর কি সিস্টেম রয়েছে, কারণ আমারও জানা নেই। একসাথে আমরা সবাই মিলে দেখব। তো সন্ধে থেকে মানে এখানে তো সন্ধে বলতে এখন প্রায় 8:30 পৌনে 9টা অবধি সূর্যের আলো থাকে। তো ও বাড়ি এসেও গেছে, তো ওকে বললাম তুমি ওপেন করো, দিয়ে দেখা যাক যে কিরকম রয়েছে জিনিসটা। মানে আমাদের ওখানের মিক্সার গ্রাইন্ডারগুলো একটু বড় বড় হয়, এখানেও রয়েছিল অপশন, কিন্তু ছোট নেওয়ার একটাই কারণ, যেহেতু আমরা মানে এখানে আছি, আবার কিছুদিন পর অন্য কোথাও যাব, তো এই নিয়ে যাওয়া নিয়ে আসার খুব সমস্যা। ছোট হলে কি ট্রাভেল করতেও সুবিধে, মানে যখন বাড়ি যাব তখন এটা নিয়েও চলে যেতে পারি। কিন্তু অন্যান্য জিনিসগুলো যদি মানে নিয়ে যাওয়া সম্ভব না, সেগুলো এখানেই রেখে যেতে হবে। কিন্তু এটা নিয়ে চলে যেতে পারবো, বড় হলে আর সেটা নিয়ে যেতে পারতাম না। ওই জন্য আরো ইচ্ছে করে এরকম ছোট মিক্সার গ্রাইন্ডার নেওয়া। পাঞ্জাবে যখন ছিলাম সেখানেও একটা মিক্সার গ্রাইন্ডার ছিল, যেহেতু সেটা অনেক বড় তাই সেটা আর নিয়ে আসতে পারিনি, ওটা আমার দিদাকে দিয়ে দিয়েছি। আর এখানে এসে এটা নিয়ে নিয়েছি, তাহলে এটা বাড়ি নিয়ে যেতে পারবো বা কোনো আবার এটার ইউজ করা যাবে, তো সেই জন্যই। তো এখানে দেখুন সিস্টেমটা একদম অন্যরকম, মানে বাড়িতে যেরকম মিক্সার গ্রাইন্ডারগুলো হয় সেরকম নয়, জাস্ট ওই একটাই ওই ব্লেড আছে, প্রত্যেকটা জারে ওই ব্লেডটা লাগানো হয়, আর জাস্ট এইরকম ভেতরে পুশ করে একটু ঘুরিয়ে নিলেই এটা লক হয়ে যাচ্ছে, আর আলাদা কোনো সুইচই নেই। জাস্ট আপনি প্লাগটা মানে এতে দিলেন, কারেন্টের যেখানে প্লাগ থাকে, তারপরে ওইভাবে জাস্ট মিক্সারের মধ্যে ওটা ভরে নিলেই হয়ে যাচ্ছে। যাই হোক, আর এইগুলো সকালে পেয়েছিলাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো দেখুন অনেক কিছুই পেয়েছি, এই ব্রেড, এই টুনার ক্যান, টুনা ফিশের, বা এই পিডিয়াশিওরের যে ওই মিল্কগুলো সেগুলো দুটো, কোকোনাট মিল্ক, এমনি মানে দুধ পেয়েছি, টমেটো, এই কালারফুল লঙ্কাগুলো, আলু, তারপরে ছোটবেলায় যে কত ফুটি খেতাম আজকে এখানে দেখছি ফুটি দিয়েছে। যাই হোক, আর নারকেলের দুধটা দেখে তো খুবই খুশি হয়েছি। চিংড়ি মাছ রয়েছে, ওকে আর মিক্সার গ্রাইন্ডারে চলে এসছে, ওকে মালাইকারি করে খাওয়ানো যেতে পারে। এটা দেখুন এখানের নাকি বাতাবি,
আর এগুলো কিন্তু কমলা লেবু নয়, এগুলো এখানের মৌসুমী। তো এগুলো গতবারেও দিয়েছিল। আর কিছু অ্যাভোকাডো দিয়েছে, আর পেঁয়াজ, তারপরে এবারে বেবি ক্যারট দিয়েছে। এমনি যে নর্মাল গাজরগুলো হয় সেগুলো নয়। আর দেখুন এটা নাকি স্কোয়াশ, আমি তো কোনোদিন চোখে দেখিও নি, এখানেই আজকে দিল। তো ও বলছে এটা নাকি তরকারি করে খাওয়া হয়। তো জানি না কি তরকারি করে খাওয়া হয়, একটু দেখতে হবে যে কি করে খাওয়া যায়, বা কেউ যদি জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কিভাবে রান্না করা হয়। আর এগুলো বললো যে পটাটোর বীজ কিছু আছে একটা, জানি না কি আছে। আর ওই এক ট্রে ডিম দিয়েছে, আর এই বড় বড় পাতাগুলো দেখছেন না, এইটা নাকি বাঁধাকপি। মানে এখানের নাকি বাঁধাকপি, জানি না কি, দেখবো রান্না করে। আর এই চিকেনটা পেয়েছি, এটা লেগ পিস রয়েছে, তবে এই নিচের একটা প্যাকেট আছে দেখবেন, ওটা দাদারা পেয়েছিল। তো দাদা বললেন যে আমরা তো এত বেশি চিকেন খাই না, তোমরা বরং নিয়ে চলে যাও, তোমরা বানিয়ে খাবে। এতবার না বললাম, উনি কিছুতেই শুনলেন না, জোর করে দিলেন দাদা বৌদি দুজনই। তো যাই হোক, এই সব বাজারপত্রই পেয়েছি। তো আজ তাহলে এই পর্যন্তই থাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।